সরি বন্ধুরা, আমি একটু হয়তো ইমোশনাল হয়ে গেছিলাম। আমার মনে হয় না যে আজকে ব্লগ করা কোনো উচিত আছে। একটা ব্লগ আজ আমি করতে পারবো কিনা, তাও চেষ্টা করবো বন্ধুরা একটু করার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সকল বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট রাখছি বন্ধুরা, ভিডিওটা যদি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে আমার কিন্তু অনেকটা ভালো লাগবে। আর এখানে দেখো হাজব্যান্ড রেডি হয়ে নিচ্ছে, একদম সকাল সকাল কিন্তু আজকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হাজব্যান্ডেরই একটা খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু আজকে হসপিটালে ভর্তি, তার আজকে হবে অপারেশন, মেজর অপারেশন হবে। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ও বেরিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই ফাঁকে চলে এসেছি বন্ধুরা ছাদে। আসলে কী জানো তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের একটা হিডেন জায়গা দরকার, মানে লুকোনো জায়গা, যেখানে গিয়ে সে দুঃখ পেলে লুকিয়ে কাঁদতে পারবে, আবার আনন্দ পেলে যেখানে এসে হাসতে পারবে। বলতে পারো আমার এই জায়গাটাই হচ্ছে হিডেন জায়গা, যেখানে কষ্ট পেলেও আমি সেখানেই আসি, দুঃখ পেলেও এখানে আসি, আর খুশি বা আনন্দ হলেও কিন্তু আমি এখানে আসি। এদের সাথে টাইম কাটাই, এদের যত্ন করি, তখন কোথাও যেন দুঃখটা বলো আমার একটু হলেও কিন্তু আমি ভুলে থাকতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের আমি অনেকবারই বলেছি যে আমি যখন আমার কষ্ট হয়, দুঃখ হয়, যাই হয়, আমি ছাদে চলে আসি। ছাদে এসে আমি এদের সাথে সময় কাটাই। তো সরি বন্ধুরা, আমি একটু হয়তো ইমোশনাল হয়ে গেছিলাম। আমার মনে হয় না যে আজকে ব্লগ করা কোনো উচিত আছে। একটা মানে অ্যাকচুয়ালি আমি হয়তো আমার যে ব্লগিং করাই উচিত না, তাও আমি ব্লগিং করছি। কিন্তু কি বলো তো, কিছু কিছু যেহেতু আমি ব্লগিং করি, তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, আমার দুঃখ, আমার কষ্ট, আমার সুখ সব কিছু শেয়ার করি। কিন্তু আজকের দিনটা না একটু মেয়েদের জন্য একটু খুবই কষ্টদায়ক, যে মেয়েরা বাপের বাড়ি যেতে পারে না। অ্যাকচুয়ালি এত বছর আমরা বাপের বাড়ি সবাই মিলে তো আর ইমোশনাল হবো না বন্ধুরা, যত ইমোশনাল হবো তত নিজেকে উইক মনে হবে। তো অ্যাকচুয়ালি কী জানো তো, প্রত্যেকটা বছরই যখন জামাই ষষ্ঠী আসে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। কী বলতো, সকাল থেকে না সব জিনিস মনে পড়ে যায়। তাহলে এত বছর তো যেতাম, আনন্দ করতাম দুই বোনে মিলে, বাবা মা একসাথে, একটা এত হ্যাপি পরিবার ছিল আমার বাপের বাড়িতে, তারা ভাবতেও পারবে না। এরকম খুব রেয়ার হয়, ঠিক আছে? তো এত তাড়াতাড়ি যে ভগবান সুখটা কেড়ে নেবে সেটা তো আমরা বুঝতে পারিনি, দু বোনে কেউই বুঝতে পারিনি। দাঁড়াও একটু, তো দু বোনে কেউই আমরা বুঝতে পারিনি। তো হট করে জিনিসগুলো সব হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি না যে বাপের বাড়িতে সবাই যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, আমার বাড়িতে আমার ননদরা আসে, সব সেজে গুজে আসে, কোথাও যেন একটা বুকের ভেতরটা না কোথাও যেন ধরাস করে ওঠে। বিশ্বাস করো, আর কেউ যাচ্ছে বা কেউ আসছে বলে যে আমার হিংসা হচ্ছে সেটা নয়, কিন্তু কী বলো তো, আমি কেন পারছি না, ভগবান কেন আমার সাথে এত তাড়াতাড়ি এরকম করলো, এই জিনিসগুলো ভাবি শুধু। আমরাও তো যেতাম, সব মেয়েরাই চায় তার বাপের বাড়িতে যেতে। তো যাই হোক, ভগবান খুব তাড়াতাড়ি হয়তো বাবাকে জানি না ব্লগ আজ আমি করতে পারবো কিনা, তাও চেষ্টা করবো বন্ধুরা একটু করার, একটু সাপোর্ট করো, বুঝতেই তো পারছো। তো ওই জন্য আমি বললাম না, যখন আমার মন খারাপ হয়, দুঃখ কষ্ট হয়, আমি ছাদে চলে আসি। ছাদে এসে এদের সাথে সময় কাটাই, একটু দুঃখ কষ্টটা ভুলে যেতে পারি। আর নিচে সবসময় শেয়ার করতে পারি না তোমাদের সাথে, কারণ মা থাকে, মা হয়তো কষ্ট পাবে, দুঃখ পাবে, ওই জন্য। তো আজকে হাজব্যান্ডও নেই, হাজব্যান্ডও গেছে। হাজব্যান্ডেরই একটা বন্ধুর অপারেশন আছে, সেখানে গেছে। তো আসলে কী বলো তো, যখনই কোনো দুঃখ কষ্ট হয়েছে না, আমি একমাত্র আমার হাজব্যান্ডকে পাশে পেয়েছি। এমনভাবে আমাকে আগলে রাখে, এমনভাবে আমাকে সাপোর্ট করে, আমার দুঃখ কষ্ট সব না আমি 1 মিনিটে ভুলে যাই। আর এখন যখন দুঃখ হচ্ছে তখন ওকে পাশে পাচ্ছি না, তখন আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, সেটা না, সব মেয়েদের কপালে যে জামাই ষষ্ঠী যাওয়াটা চোটে, সেটা হয় না। অনেক মেয়েরাও দূরে থাকে, তারা আসতে পারে না, বাট জানে, সেই মেয়েরা যারা দূরে থাকে তারা হয়তো জানে যে আমার বাবা মা সুস্থ আছে, সবল আছে, ঠিকঠাক আছে। কিন্তু আমার ব্যাপারটা, যারা মা বাবা হারা বা বাবা মায়ের মধ্যে একজনকে হারিয়েছে, তারা জানে যে এই কষ্টটা কত বড় কষ্ট, কত বড় মিসিং একটা। না পৃথিবীতে কেউ কারোর জায়গা নিতে পারে না।
না মায়ের জায়গা কেউ নেয়, না বাবার জায়গা কেউ নিতে পারে, না স্বামীর জায়গা কেউ নিতে পারে, না সন্তানের জায়গা কেউ নিতে পারে, কেউ কারোর জায়গা নিতে পারে না, কেউ জায়গাটা ফুলফিলই করতে পারে না, তাই না? তো কিছু তো করার নেই, যতই দুঃখ হোক যতই কষ্ট হোক আমাদের কাজ করতেই হবে। আর দুঃখ কষ্ট নিয়েই সুখ নিয়েই হচ্ছে একটা জীবন। সবসময় যে সুখেই তুমি কাটাবে, দুঃখটাকে ফেস করবে না সেটা তো বলে হয় না। দুঃখ কষ্ট দুটোকেই তোমাকে ফেস করতে হবে। তো বন্ধুরা, এই জন্যই তোমাদের সাথে জাস্ট ক্যামেরা অন করে কথা বললাম, আর একটু না হালকা হতে পারলাম। বিশেষ করে কেননা কোথাও যেন কোথাও দেখবে কষ্ট হলে যখন একটুখানি কাউকে বলতে পারা যায়, মনের মানুষদের একটু হলেও হালকা হওয়া যায়। আর সত্যি কথা, তোমরা আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসো, মনে হয় তখন আমি ভাবছিলাম সকালে যে ক্যামেরা অন করবো কি অন করবো না, কিন্তু ভাবলাম যে না, করেই ফেলি, বন্ধুদের বলেই ফেলি, দেখি না একটু হালকা হতে পারি কি না। আর সত্যি অনেকটা হালকা লাগছে, বিশেষ করে তোমাদের সাথে কথা বলে। তো চলো বন্ধুরা, অনেকটা রোদও উঠে গেছে, আর দাঁড়াতেও পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মানে জামাষষ্ঠীর প্রত্যেকটা বছরই 2 বছর 3 বছর জামাষষ্ঠীর দিনটা আসলে ভীষণ কষ্ট হয়, ভীষণ মনটা ভারাক্রান্ত লাগে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, আর বেশি বাবার কথা মনে পড়ে। সব মানে আনন্দ, সেই সময়টা আমরা কীভাবে কাটাতাম, আর কি ফাজলামো, খাওয়া দাওয়া থাকা থাকি, অনেক আনন্দ করেছি, বিশেষ করে অনেক স্মৃতি, সেইগুলো মনে পড়ে যখন, তখন হয়তো একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তো এটাই লাইফ, পার্ট অফ লাইফ, মেনে নিতেই হবে। আর মায়ের সামনে সবসময় আমরা 2 বোন হাসি খুশিতে থাকি, মাকে ভুলিয়ে রাখার চেষ্টা করি, কারণ মায়ের যে কষ্ট সেটা আমরা কোনো দিনও নিতে পারবো না। সেই কষ্টটা আলাদা লেভেলের কষ্ট, বুঝি, কিন্তু কিছু তো করার নেই। মাকে তো আর বলতে পারি না তুমি কাঁদো, তুমি দুঃখ পাও। মা যখন কাঁদে তখন আমরা 2 বোন মাকে বকি, বোঝাই, কিন্তু আমাদের কে বোঝাবে বলো? আমাদের তো বোঝানোর লোক খুব সীমিত না, হাজব্যান্ড ছাড়া তো আমাদের বোঝানোর কেউ নেই। তো যাই হোক, আর তোমাদের মানে তুমি কিছু মাইন্ড করো না, মানে হয়তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তো ওই জন্য যদি তোমাদের কারো কিছু খারাপ লাগে তো প্লিজ ক্ষমা করে দিও। আর চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো, হয়তো খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারবো না, বাট যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি যে তোমরা কেউ এই ভিডিওটা নেগেটিভভাবে নেবে না বা কোনো নেগেটিভ কমেন্ট করো না। আর আমার এখানে ভয়েস দিতে দিতে না অনেকবার গলাটা মানে ধরে আসছে, বা আমি দিতে পারছি না, অনেকবার ডিলিট করছি, আবার করছি, কিন্তু আমি ভিডিওটা করেছি মনের জোর রেখে যে না, এটা আমার কাজ, আমাকে এটা করতে হবে, এটা আমাকে শান্তি দেয়, এই কাজটা করলে আমি শান্তি পাই, তাই আমি করব। আর এখানে দেখো মা সব কিছু নিয়ে বসেছে, মানে একদম রান্নাঘর আজকে ডিপ ক্লিন হচ্ছে, ঠিক আছে, সব বার করেছে। তোমরা জানো যে সপ্তাহে 2 দিন আমরা সব কিছু নামিয়ে, হয় মা নালে আমি সব কিছু নামিয়ে করি। আগেরবারে মা আমি করেছিলাম, এবারে মা সব নামিয়ে করছে ডিপ ক্লিন। আমি তোমাদের বলি না যে মা আমাকে কিন্তু অনেক হেল্প করে দেয়, অনেক কাজ আমার মা কিন্তু অফ ক্যামেরায় করে দেয়। আসলে সব কিছু তো বন্ধুরা ক্যামেরাবন্দি করতে পারি না, যেহেতু মোবাইল একটা, স্ট্যান্ডও একটা, তো আমার যদি আমি ক্যামেরা নিয়ে কাজ করি, সেখানে হয়তো মা যদি কিছু করে সেটাকে আর আমি কিন্তু ক্যামেরা অন করে দেখাতে পারি না বন্ধুরা। আর জানো তো, প্রত্যেকটা মানুষকে তার দুঃখ কষ্ট ভোলার জন্য সব সময় কাজে, নিজের কাজে ডুবিয়ে রাখা উচিত। যত তুমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবে, তত তুমি জীবন থেকে দুঃখ কষ্ট কিন্তু একদম মুছে ডিলিট করে দিতে পারবে। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে না বন্ধুরা, সকাল থেকে ভ্যাপসানি গরম, যারা শাশুড়ি মারা যারা রান্না করছে তাদের সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার শাশুড়ি মাকে দেখে আমার নিজের কষ্ট হচ্ছে, ঘেমে দরদর করে স্নান হয়ে যাচ্ছে। আর জামাইরাও যারা দূর থেকে আসছে তাদেরাও কত কষ্ট করে আসছে, বা তারা খাবেই বা কী করে বলো তো এই গরমের মধ্যে। দেখো, কথা বলতে বলতে চলে এলাম কিন্তু বেডরুমে। আসলে কি জানো তো বন্ধুরা, আমরা মানুষরা না মানুষের বাহ্যিক দিকটা দেখে বিচার করি যে সে কতটা সুখে আছে বা কতটা দুঃখে আছে। হাসির মধ্যে যে দুঃখ থাকে সেটা কজন বুঝি বলো? আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমাদের মধ্যেও না অনেক সমস্যা, অনেক দুঃখ আছে। সেটা কি বলতো সবসময় পাবলিক প্ল্যাটফর্মে দেখানো যায় না বা দেখাতে চাই না, শুধু ভালো মোমেন্টগুলোই না তুলে ধরার চেষ্টা করি। আমরা মানে আমার মতন যারা এই প্ল্যাটফর্মে আছে তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে। কী জানো তো বন্ধুরা, সব সময় যে কাজ করতে ইচ্ছা করে তা কিন্তু নয়, সব সময় সংসারের কাজ করতে ইচ্ছা নাও করতে পারে। অনেক সময় কী জানো তো, দুঃখ কষ্ট ভোলার জন্য না কাজে ডুবে থাকতে হয়। আমি তোমাদের একটাই অ্যাডভাইস দেবো, যদি বললাম না, বারবার বলছি, যদি দুঃখ কষ্ট ভুলতে চাও তাহলে সব সময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখো। যত কাজ করবে তত তুমি দুঃখ কষ্ট ভুলতে পারবে। আর দেখবে তুমি যদি এক জায়গায় কাজ না করে, যদি যখনই তুমি এক জায়গায় চুপচাপ বসে থাকবে, দেখবে তোমাকে চারিদিক দিয়ে চিন্তা ভাবনায় পুরো সাঁড়াশি আক্রমণের মতো ধরবে।
এইটা আমি অনেক লেটে বুঝতে পেরেছি, কিন্তু যখন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে কিন্তু আমি নিজেকে একদম কাজের মধ্যে ডুবিয়ে রাখি বন্ধুরা। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বেডরুমটা ক্লিন করে আমি চলে এলাম ডাইনিং রুম ক্লিন করতে। তোমরা জানো আমি কিন্তু ডেলি বেসে আমার ফার্নিচার ক্লিন করি, যেহেতু আমার মেন রোডের ওপর বাড়ি, তো আমায় কিন্তু প্রত্যেক দিনই ডেলি বেসে এগুলো পরিষ্কার করতে হয় বন্ধুরা। নাহলে যে কোথা থেকে এত নোংরা আসে আমি বুঝতেই পারি না। আর আমি নোংরা জিনিস কিন্তু একদম দেখতেই পাই না, এটা একদম ছোটো থেকে অভ্যাস বন্ধুরা, যে নোংরা জিনিস আমি একদম দেখতে পারি না। আর এখন ঘরটা ঝাড় দেবো বলে দেখো সব জিনিস মানে ফ্লোরে যা থাকে আমি সব কিন্তু ওপরে তুলে দিই, এতে আমার সুবিধা হয় ঝাড় দিতে, মুছতে। বন্ধুরা, কাজ করতে করতে আর একটা কথা তোমাদের বলি, তোমরা হয়তো কমেন্ট করে বলতে পারো, দিদি তোমার তো মা আছে, তোমরা তো 2 বোন, তো তোমরা 2 বোন একসাথে বাপের বাড়িতে কেন জামাই ষষ্ঠী পালন করো না? তো আমি তোমাদের বলি বন্ধুরা, ধরো এই যে বাপের বাড়ি মানে হচ্ছে বাবাই সর্বে সর্বা, ঠিক আছে? দেখবে বাপের বাড়ির মধ্যে মা বা বাবা যে কোনো একজন যদি না থাকে না, সেই বাপের বাড়িটা না বাপের বাড়ি লাগে না। যখনই আমি এখনও বাপের বাড়িতে যখন ঢুকি না, আমার বুকটা পুরো খাকা করে, মনে হয় কী নেই, পুরো চারদিকটা মনে হয় ফাঁকা লাগে। এটা অনেকে ফিল করবে না, কিন্তু যারা আমার মতন ভুক্তভোগী তারা অবশ্যই আমার সাথে সহমত হবে যে বাবা বা মায়ের মধ্যে যদি একজন মিসিং হয় না, সেই বাপের বাড়িটা কিন্তু আর বাপের বাড়ি থাকে না বন্ধুরা। আর এখানে কথা বলতে বলতে কিন্তু পুরো ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা, কি পরিমাণে গরম লাগছে কি বলবো, ঘেমে পুরো স্নান হয়ে গেল। বারবার শুধু মুখ মুছছি, আর মুখ যতবার মুছছি না মুখ কেমন জ্বালা জ্বালা করছে। আর তোমরা দেখালাম যে হাজব্যান্ড গেছে অনেক সকালে বেরিয়েছে জানো তো, এবার এতটা গরম আর কি পরিমাণে বাইরের রোদ, সেই রাজারহাট ক্রস করে যাবে। বললাম তো যে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর আজকে অপারেশন আছে। আর দেখো একটা বন্ধুই তো আর একটা বন্ধু, প্রকৃত বন্ধু যে হবে সে সবসময় একটা বন্ধুর মানে কি বলবো, দুঃখের সময় বলো বা কোনো মানে কষ্টের সময় এসে পাশে দাঁড়ায়। আর আমি তোমাদের বলেছি যে আমার হাজব্যান্ড যদি কানে একবার শোনে যে ও বিপদে পড়েছে বা ও কষ্টে রয়েছে, মানে কেউ না যাক সবার ফার্স্ট গিয়ে আমার হাজব্যান্ডের পাশে গিয়ে দাঁড়াবে। আর আমার হাজব্যান্ড যার পাশে গিয়ে দাঁড়াবে তার আর নেক্সট কোনো হাতের দরকার পড়ে না, মানে নেক্সট কোনো হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে না, ও একাই 100। মানে এত সুন্দর ডক্টরের সাথে কথা বলা থেকে শুরু করে ওষুধপত্র আনা, মানে সবও একা 100, মানে বলে বোঝানো যাবে না। আর দেখো যদি আজকে রোদ, আজকে বৃষ্টি বা আজকে গরম, এই করে করে যদি আমরা পিঠটা বাঁচিয়ে রাখি, মানুষের কষ্টে দুঃখে যদি আমরা পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে আমাদের যখন এরকম সময় আসবে তখন দেখবে আমাদের পাশে আমরা কাউকেই পাবো না। এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত যেটুকু পারো সেইটুকু গিয়ে, যে মানুষটা কষ্টে আছে বা যে মানুষটা বিপদে আছে তার কেউ হয়তো করার নেই, তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এটাই আমার মনে হয় বন্ধু। সবসময় টাকা দিয়েই সব কিছু হয় না, না তো গতরটাও লাগে। তুমি টাকা দিয়ে কিন্তু সবসময় গতর কিনতে পারবে না, তার জন্য একটা হাট্টা গাট্টা গতর লাগা দরকার। ডক্টরের সাথে কথা বলা থেকে শুরু করে অনেক কিছু। আর আমি এটাও দেখেছি অনেক শিক্ষিত মানুষ, বাট সে কিন্তু ডক্টরের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, এটাই হয়। আর আমার হাজব্যান্ড ভীষণ ভালো ডক্টরদের মানে ডক্টরদের সাথে কথা বলতে পারে। তো যাই হোক, ও এখন কখন ফিরবে না ফিরবে জানি না, তবে গিয়ে আমাকে ফোন করেছে, কারণ আমি বলেছি তুমি গিয়ে অনেকটা দূর তো বাইক চালিয়ে গেছে, একটা লাগে, বললাম তুমি যাও গিয়ে একবার অন্তত ফোন করে বলো যদি পৌঁছে গেছে, বাস এটাই শান্তি, তারপর সারাদিন আমাকে আর ফোন করতে হবে না। তো গিয়ে আমাকে ফোন করেছে যে আমি পৌঁছে গেছি, ব্যাস মনের এবার শান্তি, এবার শান্তিতে আমি কাজকর্ম করতে পারি। ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন মানে যে বন্ধুটির অপারেশন হবে সেটা 100-এর মধ্যে 100% যেন সাকসেসফুল হয়। আর উনি খুব ভালো মানুষ, তো যাই হোক ভালো মানুষের সাথে সবসময় ভালো হয়। তো চলো বন্ধুরা, আর কি বলবো, এবার চলো আদার যে কাজগুলো আছে, এখন আমি যাবো গিয়ে মুখে প্যাক মাখবো, তারপর স্নান করবো, তারপর পুজো করবো, তারপর তোমাদের সাথে আবার ফিরছি। বন্ধুরা স্নান হয়ে গেছে, ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। এগুলো অনেকগুলো পুরো দেখো গাছ ভর্তি হয়ে গেছে এখানে, কি সুন্দর লাগছে না? বাবারে কি রোদের তেজ, আগে আমি ফুল তুলি তারপরে তোমাদের সাথে গিয়ে কথা বলছি। বাবারে দাঁড়াও, এই মা আমি ঝুড়ি আনতেই ভুলে গেছি, যা কী করে আমি ফুলগুলো তুলবো, তাড়াহুড়ো করে এসছি, ঝুড়িগুলো আনতেই ভুলে গেলাম। ওসব হয়ে যাবে, বেশি ফুল ফোটেনি তো। এটা দেখো কি সুন্দর দেখতে, এখানে একটা কোথায় কোথায় জবাগুলো লুকিয়ে থাকে, এই একটা, এটা পিঙ্ক কালার, আর ফোটেনি গো, খুব এখন না জবা টবা খুব কম ফুটছে, আর ফোটেনি। যেখানে দেখি এখানে একটা বাবা ভোলানাথের
মাথায় দেবো, এইটাটা নিয়ে যাই বলো, চলো। আর এখানে এই দুটো নিয়ে যাই ফুল, একটা লোকনাথ বাবার পায়ে দেবো আর একটা দেখি কার পায়ে দিই। চলো। বাবা কী রোদ, দেখো সব কিছু হয়ে গেছে, মানে সব গাছের আবার গোড়াগুলো শুকিয়ে গেছে। আর এই সূর্যমুখীটা দেখো কী সুন্দর লাগছে। বাবা বিকেলে তোমাদের ছাদ দেখাবো, এখন ছাদ দেখাতে গেলে আমি কাঠ কয়লা হয়ে যাবো গো। চলো, এই কটাই ফুল আছে, এই কটা একটা ফুল পড়ে গেল। চলো পুজো করে তারপর কথা বলছি তোমাদের সাথে। আর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এরপর আমার নন্দাই এসেছিলো, ননদ এসেছিলো, খুব আমরা তারপরে আমাদের গল্প গুজব করেই সময়টা কেটে গেছিলো। আমার শাশুড়ি মা অনেকবারই বলেছিল ভিডিও করো ভিডিও করো, কিন্তু কী জানো তো, সব জায়গায় না ভিডিও করতে আমার একটু ইতস্তত বোধ লাগে। মানে যদি কেউ কিছু মনে করে, যদি কেউ লজ্জা পায়, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে না। যদি কোনো সময় এরকম স্কোপ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কেন শেয়ার করবো না বলো, সবাই তো আমার নিজেরই লোক। আর এখানে দেখো আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমার মেয়েকে দিয়ে আসা কিন্তু আমাকেই করতে হয়। তো এখন বাজে 3:45 আর 4:15-তে পড়া আছে। তো তাড়াতাড়ি যাই, কেন যেহেতু আমাকে রিক্সা বা অটো করে যেতে হবে। ওরা তো গেলে বাইকে যায়, 2 মিনিটে পৌঁছে যাবে, কিন্তু রিক্সায় তো অনেকটা টাইম লাগবে, ওই জন্য একটু আগে বেরিয়েছি। তারপরে ভাবলাম যে আর বাড়ি ফিরবো না, এখান থেকে তো অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি, বাড়িটা ফিরবো না, সামনেই আমার 10 মিনিটের রাস্তায় আমার মাসির বাড়ি। তো ভাবলাম মাসির বাড়ি থেকে যাই, একেবারে যখন ছুটি হবে মেয়েকে নিয়ে চলে যাবো। এতে আমার তো প্রচুর ফুল হয়েছে, তোমার এখন ফুল হয়েছে, আর ওরম ভাবে হয়ে আছে কেন? ঝড় হয়েছে না মাঝখানে, সেই ঝড়। হ্যাঁ, আমার অনেক কাগজ ফুল এরকম। আর এই যে কাগজ ফুলটা করেছো না, এই যে এইগুলো কেটে দেবে, এই যে এগুলো কেটে দেবে। এইগুলো থাকে বলে ফুল আসে না। ও আচ্ছা, কোন এই ডালগুলো? হ্যাঁ এইগুলো, এই যে এগুলো না কাটলে আর ফুল আসবে না। ও এইগুলো? হ্যাঁ এগুলো কাটতে হবে। এই যে আমি তো ফুলগুলো শুধু ফেলি না, তোমার যে ডালটা হয়ে গেছে, এটা কি সুন্দর মিষ্টি কালার, এই কালারটা খুব মিষ্টি। তোমার যে ডালটা হয়ে গেছে, এই ডালগুলো রেখেছো কেন? তো আর হবে না ফুল, এটা একটু আর ডাল হবে, ফুল হবে না। ও আমি ফুলগুলো না, আমি সারাদিন এই যে দেখো মাসি, এই যে ডালগুলো, ও আচ্ছা ওইগুলো ফেলবো। বন্ধুরা আমার মাসিও কিন্তু একজন গাছপ্রেমী মানুষ, ভীষণ গাছ পছন্দ করে। আর আমি যেই গাছ পছন্দ করি, এই গুণটা কিন্তু আমি আমার মা মাসির থেকেই পেয়েছি বন্ধুরা। আর আমার মাসির বাড়ির চারপাশে যতগুলো ছাদ দেখছি, প্রত্যেকটাতে কিন্তু ছাদ বাগান ভর্তি। আর এত সুন্দর দূর থেকে লাগছে না বন্ধুরা, যে কি বলবো। তো বন্ধুরা জাস্ট নাও ঘরে এসেছি, জাস্ট মানে ভালোভাবে ফ্রেশ হলাম, আর রাখতে পারছি না মাথাটা, সেই দুপুরে বেরিয়েছি, ভাবতে পারছো। আর আমি বাড়িতেও আসিনি, একেবারে মেয়েকে নিয়ে এসেছি, কারণ আমার মানে আমার মেয়ে যেখানে পড়তে যায় সেই কোচিং থেকে আমার বড় মাসির বাড়ির ডিস্টেন্স ওই 10 মিনিটের মতো। তো ওখান থেকে 10 মিনিট হেঁটে মাসির বাড়িতে ছিলাম, তারপর একেবারে ছুটি হলো, মেয়ে ফোন করলো, তারপরে আমার মাসির ছেলেটা আমাকে বাইকে করে পৌঁছে দিল, মেয়েকে নিলাম, তারপর রিক্সা ধরে এলাম। আর এখনও হাজব্যান্ড আসেনি, মানে ও সেই সকালবেলা দেখলে তো সকালে বেরিয়েছে, এখনও স্টিল নাও 8টা বেজে গেছে, এখনও বাড়িতে ফেরেনি। তো কি খাওয়া দাওয়া করছে, ফোনও বারবার করতে পারছি না, বুঝতেই পারছো একটা এমন জায়গায় রয়েছে যে বারবার ফোন করে ডিস্টার্ব করাটা উচিত না। আর যতক্ষণ বাড়িতে না আসছে একটা টেনশানও হচ্ছে। তো ফোন করলাম, বললো এখনও অপারেশান চলছে, তো মানে হলেই চলে আসবে, তো তারপর অবজারভেশনে রাখবে। মোটামুটি ধরো না আস্তে আস্তে, আমার যা মন বলছে আস্তে আস্তে 10টা, রাজারহাট মানে এখান থেকে অনেকটা ডিস্টেন্স, 10টা সাড়ে 10টার বেশি ওভার তো হয়েই যাবে। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি। আজকে আমি টোটালি বিধ্বস্ত যাকে বলে হয়, মানে আজকে ব্লগটা কি বলবো, মানে জানি না ব্লগ আমি কি করলাম, কি এডিট করলাম, আর কি তোমাদের দেখালাম, সত্যি কথা আমি আজকে জানি না। ভিডিওর কোনো অংশ যদি মানে একটু যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার যদি ভগবান দিন দেয় কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।